বর্তমান যুগে চতুর্দিক থেকে মুসলমানের উপর যে মুসিবত, যে আযাব আমরা রূপে আইতাছে বা চলতেছে বা আইবার সম্ভাবনা, এই সবগুলো কারণ আমি প্রায়ই কইতে থাকি যে একটাই কারণ, তার কারণ হলো গিয়া আমরা আল্লাহর দেওয়া পথে আমরা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় দেওয়া পথের মধ্যে আমরা নাই। আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি, এই জন্যেই আল্লাহ তাআলা আমাদের শাস্তি দিতেছে। এটাই মেইন কারণ। আল্লাহ বলে, তোমরা যদি গুনার থেকে তওবা করে বালা হয়ে যাও, আমি তোমরা শান্তি দেন, আমি তোমরা নিরাপত্তা দেন, আমি তোমরা ঘর বাড়ি এগুলা নিরাপত্তা দেন, আমি তোমরা মেয়েরার সতীত্ব বিনষ্ট হইতে দিতাম না, আমি তোমার বুজুর্গরে অপমান হইতে দিতাম না, আমি তোমার ঘরের ছোট শিশু এইগুলাকে ভবিষ্যৎ নষ্ট হইতে দিতাম না। এই কথা কেলা ক? আল্লাহ ক। কি করলে? তুমি তো অবাক করে খালি বালা হয়ে যাও, তুমি তো অবাক করে খালি বালা হয়ে যাও। আজকা বর্তমান আমরা যুবক প্রজন্ম আর যুবতীরা যেই লাইনের মধ্যে আছে আর কি, যুবক বাদ দিন, প্রাপ্ত বয়স্ক মানুষরাও যেই পথের মধ্যে আছে, যেই কাজগুলো তারা করতেছে, সবগুলোর থেকে তারা কাজকর্মগুলো মুসলিমের মতন না, অমুসলিমের মতন। কোনছে দেখি কাল লাগান তারা কাম অমুসলিমের মতন। আমরা মুসলমানের যুবক যুবতী বয়স প্রাপ্ত মানুষ সবেরের কাজকর্মগুলো নামে খালি মুসলমান, কিন্তু কাজে কর্মে অমুসলিম। কাজে কর্মে কি? অমুসলিম। কে লিগে আমি কইছি? আমি লিগেই কইছি যে মুসলমানদের কাজ ছিল 5 ওয়াক্ত আজান দেওয়ার পরে মসজিদে আয়া ভিড় করা। আসিন না গো? বাজারে টাউনে শহরে ঘুরা কাম আসিন গো? না। কিন্তু আনে দেউন যেছেন আজান হয়ে যাওয়ার পরে যারা রাস্তাটা ঘোরাফেরা করে তারা কেলা মুসলিম না অমুসলিম? আজান হয়েছে মসজিদের মধ্যে, আমার কথা বুঝতেছেন এরা? মসজিদের মধ্যে আজান হওয়ার পরে রাস্তা দিয়ে যারা ঘোরাফেরা করে মসজিদ আয়ে না, তারা মুসলিম না অমুসলিম? জুড়ে কোন আরো অমুসলিম না নাই? বর্তমান আমরা মসজিদের যে সময় আজান হয়, রাস্তার যে ঘোরাফেরা করে তারা মুসলমান না নাই? মুসলমান আছে এরা, কিন্তু কাজে কর্মটা কিন্তু অমুসলিমের আছেন। আমরা মুসলমান করা ধরছি, মসজিদও মানুষ নাই, খালি হয়েছে। হয়েছে না? গৌরব আরম্ভ হয়েছে না? কইবেন দি হয়েছে না নাই? হ্যাঁ, আমরা মুসলমানরার কাম আছেন গান বাজনা, ডিজে, সিঙ্গার বনা, এগুলার থেকে বিরত থাকিয়া মসজিদ আর কোরআনের সাথে আমরা সম্পর্ক গড়িয়া নেওয়া। কিন্তু আজকে আমরা এগুলার থেকে যুবক সমাজ আর যুবতী সমাজ সব ঠিক হইতেছি, এগুলার থেকে সরিয়া গিয়া গান বাজনার দিকে তারা আসক্ত হইয়া, যেই জায়গার মধ্যে চতুর্দিকে মুসলমান মেয়েরা, মুসলমান যুবকরা, তারাই গানের প্রোগ্রামগুলো তারাই আজকাল পরিচালনা করতেছে। আরম্ভ করছে না নাই? হ্যাঁ, এই কাজটা মুসলমানের না অমুসলিমের? অমুসলিমের। এটার মধ্যে আমরা যাইতেছি। হ্যাঁ, বার্থডে পালন করা মুসলমানের না অমুসলিমের? অমুসলিমের। আমরা পালন করতেছি। দাড়ি কাটা মুসলিমের কাজ না অমুসলিমের কাজ? অমুসলিমের কাজ আমরা করতেছি। সুদ খাওয়া মুসলিমের কাজ না অমুসলিমের কাজ? জুড়ে কইবেন। আমরা মুসলমানের না, কিন্তু আমরা মুসলমানের ঘরে ঘরে কয়েকটা ঘর বাদ দেয়া খালি প্রায় ঘরের মধ্যে এই কাজ চলতেছে। হারাম কি জানাই, হারাম ভাবে, হালাল কি জানাই, হারাম ভাবে আমরা খাওয়া আরম্ভ করছি। এই যুবক যুবতীরা কোটি কই আমার আনেরা বাকিটি বুঝুন, এই যুবক যুবতীরা মুসলমান তো তারা নাম, কিন্তু কাজে কর্মে তারা অমুসলিম। কোন যদি এটা কোন? আমরা নাম খালি মুসলমান আর কাজে কর্মে অমুসলিম। সভ্যতা সংস্কৃতি আমরা অবলম্বন করছি অমুসলিমরা, এই জন্য আমরা রূপে আজাব আইতেছে, এই জন্য আমরা রূপে কি আইতেছে? আজাব দিতেছে। আল্লাহ কই এগুলার থেকে তুমি তওবা করে বালায়ও যাও, দেখো যে আল্লাহ তোমার আজাব এমনিই সরাই দেবে, এমনিই সরাই দেবে আল্লাহ। এর এই যে যুবক যুবতীরা পথ হারা হয়েছে, তারা গুনাহ করতেছে, তারা অমুসলিমের মতন কাজকর্ম করতেছে, তারা তার
একমাত্র কারণ কেলা জানো না, কইতারুন কেলা, মা বাবা। কেলা গো, মা বাবা, একমাত্র মা বাবা। তারা কিবা কইলেন হুজুর, এটা খুব ভালো করে নজর করবেন, ধ্যান করবেন। আমি যে কথাগুলো বলছি, আমি একটা হাদিস পড়তেছি, হাদিসটা হলো গিয়ে বুখারী শরীফের হাদিস, সম্ভবত 1359 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه ويمجسانه কামা তুনতাজুল বহিমাতু বহিমাতান জামআআ হাল তুহিসুনা ফিহা জাদআআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবার নাম শুনছেন আপনারা? আবু হুরায়রা খুব বড় সাহাবী ছিল। উনি যৌবন কালের মধ্যেই, যে সময় 22-25 বছর বয়স, আল্লাহর নবীর বুকলে গিয়ে পড়ে থাকতো সবসময়। যে আল্লাহর নবী কোনো কথা কইলে এটি লইয়া মস্ত করে দিলের মধ্যে বয়ালতো। বাস আল্লাহ নবী দুনিয়াতে যাওয়ার পরে এই হাদিসগুলো আল্লাহ নবী কি কি কথা কইছেন এটি সারা পৃথিবীর মানুষে শুনাই দিছে। বাদে মুহাদ্দিসিনরা হেলেরেনতে জানি না, এগুলা কিতাবে লিখে থইছে, বাদে আমরা পড়ি। খুব কষ্ট করে ইলমে দ্বীন হাসিল করছে আবু হুরায়রা। কোনো সময় ইলমে দ্বীন আল্লাহ নবীর বুকলে গিয়ে রয়েছে 3 দিন 4 দিন পর্যন্ত খাইবার পাইছে না, তেও আল্লাহ নবীর লক ছাড়ছে না। আল্লাহ নবী কোন হাদিস কইব এটা আমি মিস হয়ে যাবো, যে অন্যান্য জায়গা গেছে না, সরছে না, আল্লাহ নবীর লক ছাড়ছে না। এরকম ভাবে যুবতী 19-20 বছর বয়সের সময় এরকম কষ্ট করছে। ওই সাহাবা বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বাচ্চা নবজাতক যখন দুনিয়ার মধ্যে সে জন্ম গ্রহণ করে, যখন মার গর্ভের থেকে পৃথিবীর মধ্যে যখন আসে, তখন এক ইসলাম বা ইসলাম ধর্ম বা সত্যকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে পৃথিবীর মধ্যে আয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নবজাতক মার গর্ভের থেকে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, তখন সত্য কথা, ইসলামের কথা সে গ্রহণ করার যোগ্যতা নিয়ে পৃথিবীর মধ্যে আইসিন। কেউ কেউ কইছে ইসলাম নিয়ে আয়, অর্থাৎ মুসলমান হইয়া তার জন্ম হয়েছিল। যেটাই হোক, যদি মুসলমান হইয়া কোনো বাচ্চা জন্ম হয়েছে মার পেটের থেকে, কোনো বাচ্চা মার পেটের থেকে মুসলমান হইয়া জন্ম হইয়া আইছে, অহন এই মুসলমান হওয়াটা কিন্তু তার অক্ষততা হয় না, বা ওহন তার বাবার জন্য কাম আসিন যে এই সন্তান রে শিক্ষা দিতে 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 শিক্ষা দেয়া তারে সুন্দর করিয়া একটা মুসলমান, প্রকৃত মুসলমান তারে বানাইবার তার উপরে দায়িত্ব আসিন। এটা জিম্মেদার বাবা মা। তার কাছে সত্য বস্তু কবুল করার, গ্রহণ করার যোগ্যতা দেয়া আল্লাহ সৃষ্টি করছে, ইসলাম কবুল করার। তখন এই